ভিডিও করতে পারবো না, সেই জন্য গ্লাভস খুলেই করতে হবে। সান্দাকফু থেকে আমরা এখন আলের দিকে যাচ্ছি। একটু আগে গেলে ওদেরকেই দেখা যাবে না। 5,000 টাকা এই যে এটা হচ্ছে ভারত নেপাল। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা কালাপুকুরি অবধি এসেছিলাম, তো চলো আজকে সেখান থেকেই আমি স্টার্ট করব। কালাপুকুরি থেকে বেরোনোর পরে আমরা এখানে এসে দাঁড়ালাম। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা লাঞ্চ করিনি, একটু আগে গিয়ে আমরা লাঞ্চ করব, তো এখানেই আমরা আজকে আমাদের লাঞ্চটা সেরে নেব। সামনে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের গাড়ি, এই জায়গাটার নাম জানি কি একটা বললো, ভুলে গেলাম। এখানে কিন্তু একদম নেটওয়ার্ক নেই, আর এইটা কিন্তু পড়ছে নেপালে। খুব সুন্দর, মানে যখন একটু পরে মানে মার্চ এপ্রিল মের দিকে, এপ্রিল মে জুন এই সময় কিন্তু আরো ফুল একদম পুরো ভর্তি থাকে চারিদিকটা। বেশ হাওয়া দিচ্ছে তো কালীপুকুরিতে এসে বুঝতে পারছি যে মানে হাওয়াটা চলছে আর ঠান্ডা লাগছে প্রচণ্ড, আর হাত পুরো অবশ হয়ে যাচ্ছে, এতটা ঠান্ডা লাগছে। মানে ফোন ক্যামেরা এইসব কিচ্ছু ধরে রাখতে পারছি না, বলতে হাত কাজ করছে না। এই গ্লাভস একটুখানি খুললাম, আর টুপি আর এই যে নাকের কভার। পুরো বোঝা যাচ্ছে সামনে থেকে মেঘগুলো এত সুন্দর করে উড়ে উড়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখে। কিন্তু এত হাওয়া, পুরো অবস্থা খারাপ। যদি তোমরা বরফ দেখতে আসো তাহলে ওই ডিসেম্বর জানুয়ারির সময়টা ভালো হবে। আর যদি তোমরা এত সুন্দর ফুল দেখতে চাও, মানে চারিদিকে পুরো ফুলে ভরে থাকবে, আর বিভিন্ন ধরনের পাখি দেখতে চাইলে তোমরা কিন্তু এই মার্চ থেকে এপ্রিল মে দিয়ে কিন্তু আসতে পারো। আমাদেরকে ওই গাড়িতে করে নিয়ে যাচ্ছে, দাদা বলছে যে সান্দাকফুতে বরফ পাবো। দেখেছি এমনিতেও পোস্ট দেখেছি 2 দিন আগের সান্দাকফুর, যে ওখানে বরফ পড়েছে 8 তারিখ নাগাদ মনে হয় পড়েছে, 7-8 তারিখ নাগাদ পড়েছে। তো যাই হোক, দেখা যাক এখানে গিয়ে দেখতে পাই কিনা। আর ওয়েদার আপাতত এরকমই আছে, মেঘলা। দেখি 2 দিন কেমন থাকে। বুঝতে পারছি না, ওখানে গিয়ে দাঁড়ালে তো বিকালবেলা হয়ে যাবে খেতে খেতে। তোমরাই তো লেট করছো। আমাদের ওয়াই চলে এসছে, বাই বাই। একদম গরম গরম ওয়াই। আর কে কি খাবে জানি? ম্যাগি ম্যাগি আর তিনটে ম্যাগি দেয়। পুরি একটা ওয়াই নে, তিনটো ম্যাগি, ও একটা ওয়াই। এটা কি ওয়াই? ম্যাগি, এরা ম্যাগি খাচ্ছে। এই যে ম্যাগি। বা চপস্টিক চাই, এমনি পারে না খাইতে। আমি চেয়েছি এমনি পারে না, এমনি হয় না, চপস্টিক চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বসে যাবে। আমরা এখন যে জায়গাটাতে আছি সেটা একটা ছোট গ্রাম টাইপের, নামটা একটু পরে জানাচ্ছি। এমন ছোট ছোট গ্রামে কিন্তু তোমরা থাকতে পারো। এখন আমরা যেখানে বসে খাচ্ছি এইটাও কিন্তু একটা হোমস্টে। তোমরা যদি এরকম ছোট ছোট গ্রামে থাকতে যাও তাহলে যে ড্রাইভার দাদা তোমাদের ল্যান্ড রোভার বা বুলেরো করে নিয়ে আসবে তার সাথে কথা বলতে পারো, তারা কিন্তু এই ব্যবস্থাগুলো করে দিতে পারবে। এইখানে আমরা খেলাম ওয়াই আর मैगी। इस जगह का नाम क्या है? इस जगह का नाम चौरी चौक। चौरी चौक। हाँ, इधर ये जल खा। ये की बात में अभी? तो सामने करो ना, इधर करो। हाँ, এটা ভিতরে ভক করে জল পড়ে। সামনে তো গেছিলাম, সামনে গিয়ে ফটো তুললাম, কিন্তু এখন কিন্তু একদম সামনেটা দেখা যাচ্ছে না। আর ওই উপরের দিকটাও হালকা হালকা দেখা যাচ্ছিল এই দিকটা, কিন্তু এখন একদম দেখা যাচ্ছে না। মানে কিছুক্ষণের মধ্যে একদম ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখানে এসেছি মোটামুটি 1টার আগে, এখন 1:30টার বেশি বাজে।
এখানে একটু ওই খাওয়া দাওয়া করলাম, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই ওখানে। এই যে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের হোটেলে। আমরা এই 2 দিন থাকছি নমবুদ্ধা ট্রেকার্স হাটে। এখানে পার পার্সন নিয়েছে আমাদের 1500 করে। দুপুরের খাওয়াটা কিন্তু আমাদের আলাদা। আর বাইরের দিকটা দেখো, যত বেলা হচ্ছে তত কিন্তু ওয়েদারটা আরও খারাপ হয়ে যাচ্ছে। তো চলো আমরা এখন চা খেতে যাব বাইরে। এই যে এখানে আমরা আসলাম, এটাও কিন্তু একটা ছোটোখাটো হোমস্টে, নামটা আমি একটু পরে দেখাচ্ছি, আমি খেয়াল করিনি। এটা কিন্তু শেরপা চ্যালেটের ঠিক অপোজিট। আর এখানে আমরা প্লেন শুধু লিকার চাই অর্ডার করেছি। লিকার চা হচ্ছে 30 টাকা করে। ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো, তাই না? পাহাড়ে এসে এরকম সুন্দর একটা জায়গায় বসে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমাদের সান্দাকফুতেই চা খাওয়া চলছে। 30 টাকা লিটার চা, 50 টাকা চিনি খেয়ে নিয়েছি। চা খাবি একটা টান আছে, লোক দেখলে কিন্তু বুঝিয়ে যাবে। সান্দাকফু থেকে আমরা এখন আলের দিকে যাচ্ছি, আল সানসেট পয়েন্টের দিকে। তো চারিদিকটা পুরো একদম কুয়াশায় ভর্তি। নিচে সবাই একটু বসলাম, সবাই দেখছি। এখানে গাছগুলো কিন্তু বেশ সুন্দর, অন্য রকমের অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছি। সাদা ওর নিচেই বরফ হয়ে থাকবে, এখান থেকে একটু বরফ মিশিয়ে এরা কি সব আলোচনা করছে গাইজ। হ্যাঁ, কেদারকান্তা না, কেদারকান্তা গিয়েও খেতে পারবে। এই যে এই গাছটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এটা কি গাছ? হ্যাঁ তাই, তোমরা জেনে থাকলে অবশ্যই বলো এটা কি গাছ। এটা অনেক ধরনের গাছ আছে যেগুলো আমি নাম জানি না। এই যে, আর চারিপাশটা কিন্তু একদম কোহরাই কোহরা। থেকে অল্প একটু সামনে গেছে কিন্তু তাও কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে ওদেরকে একটু আগে গেলে ওদেরকেই দেখা যাবে না। 5000 টাকা পয়সা নেই লাগতা, নেই লাগতা, নেই লাগতা। 7 দিন পরে ও আসবে, 25 দিন में पैसा डबल। ও এসে হ্যাঁ, ও এসে তোকে একটা ইসে গাড়ি দিয়ে যায়, ফরচুনার। ফরচুনার এখন ইসে স্কিম চলছে, যাই হেলিকপ্টার। হেলিকপ্টার নাহলে প্লেন। কি অবস্থা, চারদিক কোথাও যেতেই পারছি না ভাই। বেশি দূর গেলে কিন্তু রাস্তা চিনতে পারবি না। এখন আরো বেশি হয়ে গেল, আমাদের কুয়াশাটা বেশি হচ্ছে না। এই যে একটা ল্যান্ডমার্ক আছে, এই যে দেখতে পাচ্ছি। বাড়ির লোকরে বলে এ কে রে, আমি তো বললাম ভাল্লুক নাকি। এ ও কোথায় গেল? যা, ও তোকে নিতে এসছে রে। চলে আসছে না, তাহলে নিতে এসছে তো। তুই যাবি না? এই দেখ, দেখছিস বসে বললে, দেখছিস তুই পাশে গিয়ে বসে আর দিবে, ওরম ছবি চলে আসবে। আলটা কোথায়? হ্যাঁ গাইস, আলটা কোন দিকে আছে? ঘেউ 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 আল। যেতে আমি সাহস পাচ্ছি না, বুঝলি? ভালো, এইবার দিয়ে যাবো তো কোনো একটা দিকে, বেশি দূর যেতে সাহস পাচ্ছি। এই যে এটা হচ্ছে ভারত, এই পাশটা হচ্ছে ভারতে, আর এই পাশটা, এই পাশটা কিন্তু নেপাল। এই যে এই পাশটা কিন্তু নেপালের দিকে। কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু। আল সানসেট পয়েন্ট, কিন্তু তো আজকের তো ওয়েদার একদমই খারাপ, মানে কিচ্ছুই দেখা যাচ্ছে না, সেই জন্য তো আর সানসেট দেখা হলো না আজকে। এখানে মোটামুটি এগুলো মনে হচ্ছে হোমস্টে, আর এইটা হলো একটা, এখানে যে ভেতরে যাওয়া যায়, বসা যায় আর কি, এখান থেকেও দেখা যাবে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মেয়েরা আবার ফোন ধরে বেশিক্ষণ মানে ভিডিও করতেই পাচ্ছি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর গ্লাভস পরে তো ইয়ে করা যাবে না, ভিডিও করতে পারবো না, সেই জন্য গ্লাভস খুলেই করতে হবে। সেই জন্য তো গ্লাভস খুলতে হচ্ছে, আর বেশিক্ষণ করা যাচ্ছে না, পুরো হাত একদম অবশ হয়ে যাচ্ছে, কিছু সেন্স নেই একদম হাতের মধ্যে,
প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমরা এখন আল থেকে হোটেলের দিকে যাচ্ছি, ঠান্ডায় কথা বলতে পারছি না। ওর এই যে আমাদের নতুন আমাদের গ্রুপের নতুন মেম্বার আগে আগে যাচ্ছে। লোকজন তো ফ্রড ছিল না। এই যে আমাদের নতুন মেম্বার আমাদের পথ দেখিয়ে নিচ্ছে। আমাদের গ্রুপে দুটো মেম্বার নতুন যোগ হয়েছে, একটা কালো একটা সাদা, একটা হাস্কি একটা টাস্কি। ও আগে আগে দেখা যাচ্ছে। দাঁড়া একটু দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। এমনিতে ভালো, আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়। এই যে আমাদের স্ন্যাক্স পেঁয়াজি আর এটা হচ্ছে তাহলে কি এটা হচ্ছে গিয়ে বাঁধাকপি পেঁয়াজ। বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে বানানো। আর এটা হচ্ছে চা, কফি, দুধ চা খেয়েছে দুজন, আর বাকি সবাই লিকার চা। ভালোই বানিয়েছে কিন্তু। সান্দাকফুতে আমাদের প্রথম দিন বা প্রথম রাত আমাদের এইভাবেই কাটলো। ওয়েদারটা খুব একটা ভালো ছিল না বলে সেরকমভাবে কোথাও যেতে পারলাম না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। এটা হচ্ছে লোকাল ওয়াইন, টেস্ট করার জন্য নিলাম। এটা হচ্ছে ওই রডোডেন্ড্রনের ওই সেই ফুলের রস দিয়ে বানানো এটা। এই ভিতরটা গরম হয়েছে ভালো। এই যে 36 প্রীতম খাচ্ছে। 36 के नाम 36 প্রীতম যদি এইটুকু খেয়েই শুরু করে দেয়। এ গরম হয়ে গেছে না ভালো। না না এটাই অ্যালকোহল পার্সেন্টেজ কত থাকে? 3-4%। 3-4%। খা একটু ভালো লাগলে খেলি, নালে নাই। কি প্রীতম পাটা একটু ব্যাগ কেরম খেতে? খেয়েছিস? এই খেলি কেমন খেতে? পা গরম হয়ে গেছে, হাত পা পুরো ফুলের রস, পুরো একদম রিল্যাক্স লাগছে খেয়ে, পুরো শরীরটা কোনো চাপ নেই, মনে হচ্ছে পুরো বোতল একা খেলেও কিছু হবে। হ্যাঁ ঠিকই বলেছিস। আর ওর সাথে একটু বিষ খাস তাহলে হবে ঠিক।